দমকল মন্ত্রীকে সবসময় স্পটে থাকতে হবে। দমকল কন্ট্রোলে প্রথম যখন 3টে তখন অনেক বিরোধী লোকেরা ঘুম থেকে উঠতে পারেন না। শুধু গেলেই তো হবে না, কাজটা করতে হবে। তাহলে 12টা গাড়ি কী করে অর্গানাইজ হলো? বিরোধীরা অনেক কথা বলে। দেখুন এই বাইরের ওই যে দেওয়াল, এই দেওয়াল সেখানে অনেকটা পুড়ে ফুলে উঠেছে, যে কোনো মুহূর্তে হুড়মুড়িয়ে গোটা দেওয়াল ভেঙে পড়তে পারে। এই আশঙ্কা সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গোটা বাড়িটা কার্যত জ্বলে পুড়ে ছারখার। আর বাড়ির সামনের এই মুহূর্তের কি অবস্থা সেটা অবশ্যই দেখবো আমরা। তার কারণ আগুনের বিভৎসতা, আগুনের ভয়ঙ্কর লেলিহান শিখার যে তাণ্ডব, এই তাণ্ডব বুঝতে গেলে দেখতে হবে বাইরের ছবি, যেখানে এই এত বড় এলাকা, প্রায় 8 বিঘা এলাকা, আনন্দপুরের ফাঁকা জায়গা, যেটা একসময় ছিল পাইকারি মাছের বাজার। বছর 10 আগে তার চরিত্র বদল হয় এবং এটা একটি ডেকোরেটর সংস্থা লিজ নেয়। সরস্বতী পুজোর পর একটা টানা 4 দিনের উইকেন্ডের ছুটি চলছে সোমবার পর্যন্ত। তো সবাই একটা ফেস্টিভ মুড, ছুটির মুড যা হয় ভ্যাকেশন মুডে রয়েছে। এমত অবস্থায় প্রজাতন্ত্র দিবসের আগের দিন রাতে ভোররাত 3টে থেকে যা হলো পশ্চিমবঙ্গে, এরকম একটা বিধ্বংসী আগুন শেষ 10 বছরে হয়তো ঘটেনি। এর আগের বারে অনেক বছর আগে, তখন আমি অনেক ছোট ছিলাম, স্টিফেন কোর্ট সম্ভবত, যেখানে প্রায় 24 ঘন্টার কাছাকাছি আগুন জ্বলেছিল। আর এখানে প্রায় 32 ঘন্টা হয়ে গেল, আগুন এখনো পর্যন্ত নাকি নিভছিল না। অবশ্যই আস্তে আস্তে পুরো ব্যাপারটা কন্ট্রোলে এসছে। মানে আনন্দপুর এলাকা, যেটা বলা চলে পশ্চিমবঙ্গেও তথা কলকাতার পূর্ব ভারতের ডিউটি ছিল বলা চলে আমার দাদার একটা কাছে। ওয়াটার দমকল বডি, মন্ত্রীকে সবসময় ওয়াটার স্পটে থাকতে রিসোর্স, যেখানে কয়েকটা গরিব মানুষ কাজের ফাঁকে একটু বিশ্রাম নিতে পুরো গিয়ে রাতে আগুনে ঝলসে পশ্চিমবঙ্গের মরে গেলেন, পরিবারগুলো ভেসে গেল। ওয়াটার রিসোর্সের সাপ্লাই যেরকম হতে পারে, ঘটনাস্থলে গেলেন না ঠিক দমকল সেরকম মন্ত্রী। ভাবেই এই নিয়ে একটা এখন ভালো জোর বিতর্ক। এনভায়রনমেন্ট ফায়ার রয়েছে, ব্রিগেডকে আমি যেটা দোষারোপ দিতে পারি। একটা তো ওনারা সময় যদি একটু শুনেছিলাম যদি রামসার চুক্তির ইনভেস্টিগেশন আন্ডারে করতো রয়েছে। তাহলে এত বড় দুর্ঘটনা হতো না। সেই জায়গাটা সূত্রের খবর নাকি দুপুর আস্তে থেকে আস্তে লেকটাউনে ছিলেন দমকল জবরদস্ত মন্ত্রী হয়ে সুজিত বসু। যাচ্ছে। ঘটনাস্থল থেকে যে মানে এলাকার দূরত্ব উত্তর আর মেরে কেটে 8 দক্ষিণ কিলোমিটার। কলকাতা তো আর বাড়ার মতো সারাদিনে জায়গা নেই, ঘটনাস্থলে ফাঁকা দেখাই গেল না স্পেস আর তাকে। কিছু নেই। বিরোধীরা ঘটনাস্থলে তো তার সবাই অনুপস্থিতি নিয়ে সেটা প্রশ্ন দখল তুললেও করতে শুরু দাপুটে করেছে মন্ত্রী পূর্ব দাপুটের সঙ্গেই জবাব দিলেন। কলকাতার জলাভূমি, মানে যেখানে বিঘার পর বিঘা, একরের পর একর হচ্ছে শুধু জলাভূমি রয়েছে। সেই সব জলাভূমি বুঝিয়ে সেখানে অবৈধভাবে নানা রকম নির্মাণ কাজ চলছে। এবার এটা শুধুমাত্র যে ফ্ল্যাট বা প্রমোটিং তা নয়, কিন্তু সেখানে মোমো কারখানা আছে, সেখানে বিভিন্ন ধরনের কোম্পানির ওয়্যার হাউস আছে, গোডাউন আছে। সেখানে কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে বহু মানুষ সেখানে রাতে তাদের থাকতে হয়, হয়তো ডবল শিফটে কাজ চলে। এবং সেই সিচুয়েশনে 26 তারিখ রাতে, মানে 26 তারিখের ভোর রাতে বলছি, সেখানে একটা ডেকোরেটরের গোডাউনে আগুন লেগে যায় এবং প্রায় 8 জন তো মারাই গেছে, 30 জন মতো প্রায় নিখোঁজ। মানে একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে গেছে। মানে বোঝা যাচ্ছে না, হিসেবে মিল আসছে না যে কজন মারা গেছে, কজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্পট ডেড তো হয়েছে, মানে জীবিত অবস্থায় তারা জ্বলে পড়ে গেছে। তো এইরকম সিচুয়েশন কলকাতাতে, মানে খাস কলকাতা, এটা কোনো গ্রামাঞ্চল না, ঠিক আছে? আনন্দপুর, রুবি বাইপাসের ধারের এই সমস্ত জায়গাতে ফাঁকা জায়গা প্রচুর আছে, প্রমোটিংও হচ্ছে যেমন ঠিকই, কিন্তু জলাভূমিগুলোকে বুঝিয়ে যেভাবে চলছে, যে এটা পশ্চিমবঙ্গের, মানে বলা চলে যে কলকাতাতে যদি গঙ্গার জলস্তরও কমে যায়, তাহলেও ওইখানকার ওয়াটার রিসোর্সকে কাজে লাগানো যেতে পারে 100 বছর পরেও হয়তো। এবং এটাও ঠিক যে কলকাতাতে যদি মানে বর্ষাকালে অতিরিক্ত জল হয়, তাহলে সেই জলটাকে বাইপাস করে খালগুলো হয়ে এই জলাভূমিতেই ফেলা হয়। আর সেখানে দেখা যাচ্ছে এই জলাভূমিগুলোকে বুঝিয়ে ফেলা হচ্ছে। পূর্ব ভারতের, বলা চলে পূর্ব কলকাতার জলাভূমি, যেটা একটা সময় রামসার চুক্তির আন্ডারে ছিল, মানে এতটাই বিস্তীর্ণ এলাকা, একরের উপর একর জায়গা, সেখানে 8 বিঘা জায়গা জুড়ে একটা কোম্পানির গোডাউন বানিয়ে ফেললো, ডেকোরেটর কোম্পানি। এবং তারা বিভিন্ন ধরনের প্যাকেজিংয়ের কাজ করতো এবং কতগুলো লোক মারা গেল। তার ঠিক আগের দিন রাত্রির বেলাতে শুনলাম মোমো কারখানা, অর্থাৎ আমি যেটুকু জানি পূর্ব কলকাতা এই সব জায়গাগুলোতে অনেক কোম্পানির গোডাউনও আছে, ওয়্যার হাউস আছে। যেমন আমি নাম করছি না, একটা বিশিষ্ট কোম্পানি আছে, মানে তাদের গোটা কলকাতা জুড়ে আউটলেট রয়েছে, অনলাইনে আমরা রীতিমতো খাবার কিনে খাই। সেই কোম্পানির মোমো পর্যন্ত ওখানে তৈরি হয়, মানে সেখান থেকে পুরো ডিস্ট্রিবিউট হয়। এমন একটা লোকেশন যে ইজিলি অ্যাক্সেস করা যায়, ফাঁকা রাস্তা, বাইপাস। সেইখানে কয়েকজন মারা গেল, তারপরের দিনকে মারা গেল। দুটো আলাদা আলাদা জায়গা, মানে কি বলবো, যাদবপুর কনস্টিটিউয়েন্সির আন্ডারে এই নাজিরবাদ বলে যে জায়গাটা রয়েছে, সেটা অ্যাকচুয়ালি আনন্দপুরের কাছাকাছি। রুবি থেকে কতক্ষণ লাগবে, খুব বেশি হলে হয়তো 2 কিলোমিটার 3 কিলোমিটার ভেতরের জায়গা, যেটা ডাউন জায়গা, জল জমে একটা সময়। সেই সব জায়গাগুলোতে আজকে এইরকম অবস্থা যে জলাভূমিগুলোকে বুঝিয়ে কাজ করছে। মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট কোথায় আছে আমি জানি না। সবচেয়ে বড় কথা হচ্ছে এত বড় একটা বিধ্বংসী আগুন লেগেছে, তারপরে শুনতে পাচ্ছি যে সুজিত বসু, যিনি দমকল মন্ত্রী ছিলেন, তিনি বললেন আমাকে কি সবসময় স্পটে দিয়ে থাকতে হবে? মানে অদ্ভুত কথা। এটা যদি কোনো সেন্ট্রালের মন্ত্রী যদি বলে, মানে সবথেকে বেশি বড় রকমের দুর্ঘটনা পরে শুনেছি, যেটা বলতে নেই, যে এরকম ঘটনা না ঘটাই কাম্য, রেল দুর্ঘটনা। দেখা যায় যে সেক্ষেত্রে রেলমন্ত্রী নিজে চলে যায়। আর এখানে তিনি বলছেন যে তাও ভারতের যে কোনো জায়গায় যখন বড় অ্যাক্সিডেন্ট ঘটছে তিনি স্পটে চলে যান। এটা একটা রাজ্য, রাজ্যের দমকল মন্ত্রী, তিনি বলছে আমাকে স্পটে থাকতে হবে, তাও খাস কলকাতার মতো জায়গাতে। যে হ্যাঁ, কোনো গ্রামাঞ্চলে ঘটেছে, এখান থেকে গ্রামে যেতে সময় লাগবে, একদিন পরে গেলেন, স্পট ভিজিট করলেন, আলাদা বিষয়। এখানে বললেন আমাকে স্পটে থাকতে হবে। আমরা কি কাজ করছি না যে আমাকে সবসময় গিয়ে পরিদর্শন করতে হবে?
অদ্ভুত কথাবার্তা সব শুনছি আজকাল। আর এই ধরনের কাণ্ডগুলোর মধ্যে দিয়ে কারা ভুক্তভোগী হচ্ছে? সাধারণ মানুষ। দেখা যায় যে যারা এখনকার দিনে কাউন্সিলর বলুন, জেলা পরিষদ বলুন, পঞ্চায়েত, তারা রীতিমতো ব্ল্যাক ক্যাট বা বলা চলে যে এক্সট্রা বাউন্সার নিয়ে, স্পেশাল সিকিউরিটি নিয়ে লালবাতি নীলবাতি গাড়িতে ঘুরছে। তাদের জন্য আলাদাই সিকিউরিটির ব্যবস্থা। আর সেখানে দেখা যায় যে সাধারণ মানুষগুলো এইভাবে জ্বলে পুড়ে মরে যাচ্ছে। খুঁজে পাচ্ছে না। ফ্যামিলির আর্নিং মেম্বার সে মারা গেল। তাহলে সেই ফ্যামিলিগুলোর কী হবে? জানি না, মানে কী হচ্ছে চারদিকে, কোনো গভর্নমেন্টের কিছু অ্যাক্টিভিটিস নেই। অথচ দেখা যায় যে আমাদের ট্রাফিক ডিপার্টমেন্টে সামান্য আইন ভাঙলেই মানে মাইনরের ক্ষেত্রেও বহু কেস দিয়ে দেয়। অথচ কত কাণ্ড ঘটে যাচ্ছে না, মানে কি বলবো, কিছু বলার নেই। এসব জায়গায় দমকল কোথায়? গড নোস। চলছে, সবই চলছে। তাহলে এতদিন ধরে তারা কি করে চালালো? তার কোনো উত্তর নেই যে এতদিন ধরে তারা কি করে সেখানে কারখানা চালালো উইথআউট পারমিশন, উইথআউট ফায়ার, উইথআউট অ্যাডমিনিস্ট্রেশন, এনি এনওসি ছাড়া কি করে তাহলে এত বছর পর বছর এতগুলো লোক নিয়ে ডবল শিফটে কাজ করে ব্যবসা চলছে? আর আজকে যখন এই ইনসিডেন্টটা ঘটলো, তো এখন পাবলিক, প্রেস, সোশ্যাল মিডিয়া সবাই হইচই করছে। তাই ব্যাপারটা নাড়াচাড়া দিয়েছে। কিছুদিন পর আবার জায়গা সেই চলতেই থাকবে। এটাই হলো বর্তমান সিচুয়েশন এখন।